হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে আমাদের চ্যানেল সিক্রেট ডায়েরিজে। আমি আপনাদের হোস্ট আরবি। আজকে আপনারা যে ঘটনাটা শুনবেন সেটা হয়তো আপনারা যে কজন সেই জায়গাতে থাকেন তারা হয়তো জানবেন, আবার নাও জানতে পারেন। কিন্তু ঘটনাটা হচ্ছে রাজস্থানকে ঘিরে। আমাকে একজন লিখে পাঠিয়েছে, সে তার নাম প্রকাশে ইচ্ছুক নয়, তবে সে রাজস্থানেই থাকে। তো সেখানকার একটা ভৌতিক ঘটনা সে আমাকে লিখে পাঠিয়েছে, আর আমি সেটাই আজকে আপনাদের সামনে পাঠ করে শোনাবো। তো বেশি দেরি না করে শুরু করা যাক। উনি যেভাবে লিখেছেন আমি সেভাবেই আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। উনি লিখছেন, ভারতে হন্টেড জায়গার কথা উঠলেই সাধারণত ভানগড় ফোর্ট বা কুলধারা গ্রামের নাম সবার আগে আসে। কিন্তু 2026 সালের শুরুতে রাজস্থানে ঘটে যাওয়া একটা নতুন ঘটনা হঠাৎ করেই প্যারানর্মাল মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। এই ঘটনাটা কোনো পরিচিত পর্যটন স্থানে নয়, বরং রাজস্থানের একটা তুলনামূলকভাবে অজানা গ্রামকে কেন্দ্র করে, যেখানে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন দীর্ঘদিন শান্ত থাকার পর আবার নতুন করে শয়তানি শক্তির বা শয়তানের মতো ডেমনিক অ্যাক্টিভিটি ফিরে এসেছে। এই ঘটনা ইতিমধ্যেই অনেকে রিয়েল হন্টেড ইনসিডেন্ট অফ 2026 নামে ডাকতে শুরু করেছে, কারণ এটি শুধু লোককথার মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বর্তমান সময় বাস্তবে ঘটেছে বলে দাবি করা হচ্ছে। এই ঘটনাটা আমি আমার এক বন্ধুর কাছ থেকে সংগ্রহ করেছি। সে ওই কাছাকাছি গ্রামেই থাকে, ঠিক 2 গ্রাম পরেই তারও বাড়ি। আর সে এই ঘটনাটা তার দাদুর বন্ধুর মুখ থেকে শুনেছে, কারণ তার দাদুর বন্ধু সেই একই গ্রামে থাকে, যে গ্রামকে কেন্দ্র করে ঘটনাটা লিখেছে। গ্রামবাসীদের মতে গত কয়েক মাস ধরে রাত নামলেই পরিবেশ বদলে যায়। অন্ধকারের মধ্যে দূরে বা কখনো খুব কাছে থেকে শোনা যায় অস্বাভাবিক চিৎকার, যা কোনো মানুষের কণ্ঠস্বরের মতো নয়, আবার পশুর ডাকও নয়। এই শব্দের সঙ্গে সঙ্গে অনেকেই দাবি করেছেন তারা ছায়ার মতো কিছু দেখতে পান, যেন কোনো অবয়ব দ্রুত দেওয়াল, গাছ বা খোলা মাঠের ভেতর দিয়ে সরে যাচ্ছে। এই ছায়াগুলোকে স্থানীয়রা নাম দিয়েছেন চিৎকার করা ছায়া বা স্ক্রিমিং শ্যাডোজ। কারণ ছায়া দেখা দেওয়ার সময় সেই ভয়ঙ্কর চিৎকার শোনা যায়, মানে যখনই ছায়াটাকে দেখা যায় তখনই সেই ভয়ানক চিৎকারও শোনা যায়, শুনতে পাওয়া যায়। সবচেয়ে অস্বস্তিকর বিষয় হলো এই অভিজ্ঞতা শুধু একজন বা দুজন নয়, গ্রামের বহু মানুষ একই ধরনের বর্ণনা দিচ্ছেন। সবার একই এক্সপিরিয়েন্স হয়েছে। এই ঘটনার আরেকটি দিক গ্রামবাসীদের ভয় আরও বাড়িয়ে দিয়েছে গবাদি পশুর অস্বাভাবিক আচরণ। যে গবাদি পশুগুলো আছে ওদের অস্বাভাবিক আচরণ আরও গ্রামবাসীদের মনে ভয় উৎপন্ন করেছে। সাধারণত শান্ত থাকা গরু, ছাগল কিংবা ভেড়াগুলো হঠাৎ রাতে অস্থির হয়ে ওঠে, দড়ি ছিঁড়ে পালানোর চেষ্টা করে বা কোনো অদৃশ্য কিছুর দিকে তাকিয়ে চিৎকার করতে থাকে। কিছু ক্ষেত্রে পশুরা কোনো কারণ ছাড়াই মাটিতে বসে পড়ে, কাঁপতে থাকে বা খাওয়া বন্ধ করে দেয়। মানে ওরা প্রচণ্ডভাবে ভয়ে আতঙ্ক হয়ে আছে। আতঙ্কে প্রত্যেক রাত এই পশুগুলোর আতঙ্কে কাটছে। কখনো নিজেই বসে যাচ্ছে, কখনো দড়ি ছিঁড়ে পালিয়ে যাচ্ছে, খাওয়া বন্ধ করে দিচ্ছে। ভারতের লোকবিশ্বাস ও তান্ত্রিক ধারণায় পশুরা অনেক সময় এমন শক্তি অনুভব করতে পারে যা মানুষ পারে না, যেটা আমাদের সাধ্যের বাইরে।
সেগুলো পশুরা অনুভব করে। এই বিশ্বাস থেকেই গ্রামবাসীরা ঘটনাগুলোকে শয়তানি উপস্থিতির লক্ষণ হিসেবে দেখেছেন। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই শক্তি কোনো সাধারণ ভূত বা আত্মা নয়, বরং এক ধরনের ডেমনিক বা অশুভ সত্তা, যাকে তারা শয়তান বলে চিহ্নিত করছেন। কেউ কেউ বলছেন বহু বছর আগে এই এলাকায় কোনো নিষিদ্ধ তান্ত্রিক সাধনা হয়েছিল। আবার কেউ বলছেন কোনো পুরনো কবরস্থান বা পরিত্যক্ত স্থানের শক্তি নড়ে চড়ে উঠেছে। এক একজন লোকের এক একজন ধারণা, এক একজন লোকের এক একটা ধারণা, এক একটা মত। আশ্চর্যের বিষয় হলো, গ্রামের প্রবীণরাও দাবি করেছেন যে তারা এমন ঘটনা শেষবার দেখেছিলেন বহু দশক আগে। তারপর দীর্ঘ সময় সব শান্ত ছিল। 2026 সালে হঠাৎ করে এই পুনরুত্থানই ঘটনাটাকে আরও রহস্যময় করে তুলেছে। ওই গ্রামের যারা প্রবীণ আছে ওরাও নাকি বলছে যে বহু শতক আগে এরকম ঘটনা ঘটেছিল, ওরা দেখেছিল, কিন্তু এই ইতিমধ্যেই রিসেন্টলি এখন অবধি কোনো কিছু হয়নি। কিন্তু হঠাৎ করে 2026 সালে আবার এরকম কিছুর সূত্রপাত হয়, আর এটাই ওদের কাছে আরও বেশি রহস্যজনক যে হঠাৎ করে 2026 সালে এমন কি হলো যে এরকম ঘটনার আবার সূত্রপাত ঘটল। এই অদ্ভুত ঘটনাগুলো দ্রুতই গ্রামের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়েছে। স্থানীয় ইউটিউবার, পডকাস্টার এবং প্যারানর্মাল রিসার্চার্সরা ঘটনাস্থলে পৌঁছতে শুরু করেছেন। চলতি মাসেই একাধিক স্থানীয় পডকাস্ট এবং তথাকথিত প্যারানর্মাল ডকুমেন্টারি গ্রামটিতে শ্যুট করা হচ্ছে। কিছু ভিডিওতে রাতের অন্ধকারে অদ্ভুত শব্দ, দূরের ছায়া বা পশুর অস্বাভাবিক আচরণ ধরা পড়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এগুলোর সততা নিয়ে বিতর্ক রয়েছে, তবুও এই কন্টেন্টগুলো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়ায় ঘটনাটি জাতীয় স্তরে আলোচনার বিষয় হয়ে উঠেছে। প্যারানর্মাল গবেষকদের একাংশ মনে করেন এটি হয়তো গ্রুপ সাইকোলজি বা ভয়, অন্ধকার এবং পরিবেশগত শব্দের ফল। রাজস্থানের মরুভূমি অঞ্চলে রাতের বেলা বাতাস, বালু আর দূরের প্রাণীর আওয়াজ অনেক সময় বিভ্রান্তকর হতে পারে। আবার অন্য একাংশ গবেষক দাবি করেছেন যদি সত্যি এই জায়গায় একই ধরনের ঘটনা বারবার ঘটে এবং বহু মানুষ একই অভিজ্ঞতা শেয়ার করে, তাহলে বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। বিশেষ করে পশুর আচরণ এবং শব্দের ধারাবাহিকতা তাদের সন্দেহ আরও বাড়িয়ে তুলেছে। ভানগড় ফোর্ট বা কুলধারা গ্রামের মতো জায়গাগুলো আজও পর্যটক কেন্দ্র হয়ে উঠলেও এই রাজস্থানের নতুন গ্রামের ঘটনা এখনও কাঁচা, অপরিশোধিত এবং ভয়ঙ্করভাবে বাস্তব বলেই মনে হচ্ছে। কারণ এখানে কোনো টিকিট কাউন্টার নেই, কোনো নির্দিষ্ট গল্প সাজানো নেই। এখানে রয়েছে শুধুই স্থানীয় মানুষদের ভয়, রাতের অজানা শব্দ আর ছায়ার মতো কিছু উপস্থিতির দাবি। 2026 সালের এই ঘটনাটা তাই অনেকের কাছে ভারতের আধুনিক সময়ের সবচেয়ে রহস্যময় প্যারানর্মাল কেসগুলোর একটা হয়ে উঠেছে। সব মিলিয়ে বলা যায় রাজস্থানের এই নতুন ইনসিডেন্ট ভারতের প্যারানর্মাল ইতিহাসকে এক নতুন অধ্যায় যোগ করেছে। এটি আদৌ শয়তানি শক্তির কাজ নাকি মানুষের ভয় ও পরিবেশগত কারণের ফল, তা হয়তো সময় বলবে, কিন্তু কথা নিশ্চিত এই গ্রাম এখন আর আগের মতো নেই। আর 2026 সালকে ঘিরে ভারতের হন্টেড কেসগুলোর তালিকায় এই জায়গার নাম ইতিমধ্যেই ভয়ঙ্করভাবে উঠে এসেছে। একটি বিশেষ কারণের জন্য এই গ্রামটির নাম আমি উল্লেখ করতে পারলাম না তোমাকে, কিন্তু প্রথমে যখন আমি এই ঘটনাটা শুনি আমার বিশ্বাস হয়নি, কিন্তু তারপরে যখন হরর পডকাস্টগুলো শুনি
ভাইরাল ফুটেজগুলো দেখি, তখন আমার বিশ্বাস হয়। যদি আমার ঘটনাটা সিলেক্ট হয় তাহলে তুমি তোমার চ্যানেলে পড়ে শুনিও, আর তুমি কবে এটা পোস্ট করবে সেই ডেটটাও আমাকে একটু জানিয়ে দিও। তাহলে আমি আমার আগামী ঘটনা পাঠাতে উৎসাহিত হব। ধন্যবাদ। তোমার সিক্রেট ডায়েরিজ চ্যানেল যেন এভাবেই এগিয়ে যায়। আমরা সবাই তোমার সাথে আছি। এটা বলে উনি শেষ করেছেন। আমি প্রথমেই বলবো যে থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে একটা অসাধারণ ঘটনা লিখে পাঠানোর জন্য। সত্যি এই ঘটনাটা যখন আমি পড়ছিলাম, আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল যে আমি এরকম ধরনের কেস আগেও শুনেছি যে গ্রামের দিকে এরকম হয়েছে, যেটা স্বাভাবিকভাবে কিন্তু বিশ্বাসযোগ্য নয়, কিন্তু যখন এভিডেন্সেস কথা বলে, যখন প্রুফ কথা বলে, তখন তো অস্বীকার করার জায়গাও নেই। এই কেসটাও, এই গ্রামের কেসটাও ঠিক একই রকমের। তাই আমি অস্বীকার করলাম না এই জিনিসটা। আমি চাইবো এরকম ঘটনা আপনি আরও লিখে আমাদেরকে পাঠান। আর হ্যাঁ, আজকের এপিসোড যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। বেল আইকনে কিন্তু ক্লিক করতে ভুলবেন না। আসছে এরকম আরও নতুন নতুন অনেক চমক। তো দেখা হবে আপনাদের সাথে আবার পরবর্তী ও নেক্সট এপিসোডে। ততক্ষণ শুনতে থাকুন, দেখতে থাকুন। শুভরাত্রি।